রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুরের নেক্সার আলী ব্যবসার জন্য ঋণ নেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে আরও কয়েক জায়গায় ঋণ করেন। এরপর দেবীপুর মোড়ে খাবারের হোটেল দেন। তারপরও মিটছিল না সংসারের অভাব। অবশেষে পরিবারের সবাইকে নিয়ে নিখোঁজ হন তিনি। চারঘাটের মুংলি গ্রামে সেলিম হোসেনের ইলেকট্রনিক্স পণ্যের দোকান ছিল। ব্যবসাও হচ্ছিল ভালো, তবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নানা কারণে তা আর পরিশোধ করতে পারেননি। প্রায় 15 দিন আগে গভীর রাতে সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। ঋণদাতারা তাগাদা দিতে এলে প্রতিবেশীরা জানতে পারেন তারা লাপাত্তা। রাতারাতি কি করছে, লিস্ট মিস দিয়ে পালা চলে গেছে। আমরা জানি লোকজনের থেকে টাকা পয়সা লিছে, লিয়ে সুদের টাকা লিয়ে টাকা দিতে পারে না। কয়েকদিন টাকা দিছে, কয়েকদিন দিয়ে তারপরে টাকা দিতে পারলো না। তারপরে ওরা রাত্রে পলা গেছে। এক পর্যায়ে দেখি যেন এক 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 সব চলেই গেল। মানুষ এক করে ধরা মারধর করতে লাগে, তখন পালা চলে গেছে। স্থানীয় লোকজন বলছেন, দিন দিন গ্রামে গ্রামে এ ধরনের ঋণগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। রাজশাহীর প্রায় প্রতিটি গ্রামে ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষ পাওয়া যাবে। ওই কোথায় থেকে লোন লিয়েছে আমি কিছুই বাবা জানি না। এখন বলছে যে 7 দিনের মধ্যে আপনি বাড়ি আমরা বিক্রি করে দেবো, আপনি ছাড়েন। আপনি 7 দিনের মধ্যে হয় আমাদের 1.5 লাখ টাকা এখন দেন কিস্তি, না হলে আমরা 7 দিনের মধ্যে বিক্রি করে দেবো, আপনি বাড়ি ছেড়ে দেন। সেলিম মামা হঠাৎ বড় একটা ব্যবসায়িক ছিলেন। ব্যবসা করতে করতে দেখছি হঠাৎ হলো বাড়ির থেকে পালাই গেছে। এলাকার লোক বলছে আমার দেখছি নাই, হঠাৎ দেখছি পালিয়ে গেছে। তারপর খবর নিয়ে দেখলাম যে আসলে ঋণের দেয়া পালাইছে। কিন্তু হঠাৎ দেখছি যে গ্রাম থেকে 3-4টা ছেলে নাই। এর আগে উজ্জ্বল নাই, কি বলে মাইনুল নাই, তারপর দেখলাম উজ্জ্বল নাই, আবার দেখছি হুট করে তো 20-22 দিন থেকে সেলিম নাই। অর্থনীতিবিদরা বলছেন, টার্গেট পূরণের জন্য সংস্থার কর্মীরা যাচাই না করেই ঋণ দেন। আবার গ্রাহকরা যে কারণ দেখিয়ে ঋণ নেন সেটা করেন না। ফলে সময় মতো পরিশোধ করতে না পেরে ঋণের ফাঁদে পড়ছেন অনেকে। যে ঋণগুলো পাচ্ছে তারা আসলে সঠিকভাবে ব্যয় করছে না, না করে তারা বেশিরভাগ ক্ষেত্রে কনজিউম করে ফেলছে, যার ফলে তারা ইনকামটার পরে পরিশোধ করতে পারছে না। যখন পাচ্ছে না তখন যেহেতু এই ঋণ আবার পরিশোধ করার একটা চাপ, তারা আবার আর একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিচ্ছে। এইভাবে ঋণের একটা চক্রের মধ্যে তারা এই যেটাকে আমরা বলি দুষ্টু চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। লোনের যে সঠিক ব্যবহার হওয়ার কথা বা উৎপাদনমুখী কাজে ব্যবহার করার কথা, সেটি না করে যখন অনুৎপাদনশীল খাতে এই লোনের অর্থটা ব্যবহৃত হয়, তখন লোনের রিকভারিটা মানে পেমেন্টটা অনিশ্চিত হয়ে যায়। ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা শৃঙ্খলা থাকা দরকার, যাতে মানুষ নিঃস্ব না হয়ে স্বাবলম্বী হতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।